প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম ফ্রোজেন করা পুঁই শাক ও আলু, সাথে আছে কলম্বো মাছের একটা অসাধারণ রেসিপি। আর এই রেসিপি একবার যদি গরম ভাতের সাথে খাবেন, যে খাবেন সে কিন্তু আরও স্বাদ লেগে থাকবে, আবারও বলবেন যে আরেকটু ভাত দেও, খেয়ে নেই। এতটা মজা, এতটা টেস্টি। আর এই ফ্রোজেন করা শাক রান্না করছি, কেউ কি বলবে কালার দেখে যে এটা আমার ফ্রোজেন করা পুঁই শাক? যেরকম দেখতে হয়েছে বন্ধুরা, বোন কিন্তু খেয়ে নিয়েছে, দারুণ হয়েছে বলেছে। তাহলে আপনারাও একবার ট্রাই করে ফেলেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে ফ্রোজেন করা পুঁই শাকের রেসিপি করব আজকে। তাই আপনাদের মাঝে এই যে ফ্রিজ থেকে ফ্রোজেন করা পুঁই শাক বের করে নিয়েছি, আর আলুটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে কলম্বো মাছ নিয়েছি। এই মাছটা দিয়ে পুঁই শাকটা রান্না করব, খেতে দুর্দান্ত হবে। তার কারণ এই মাছটা একদম ইলিশ মাছের স্বাদকে হার মানায়, আর মনে হবে যে আমি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক বসে বসে খাচ্ছি। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, না 5 পিস নিয়েছি। 5 পিস দিয়ে রান্না করব বন্ধুরা। এখন আমি মাছটা উল্টে নিচ্ছি, আর একবারে কালো দেখা যাচ্ছে কেন, বাহিরে প্রচুর রোদ উঠেছে। এখানে আমি এই যে দিয়ে দিলাম মাছটা উল্টে। বন্ধুরা, এখানে আলুটা দিয়ে দিয়েছি। এখন একটু হলুদ আর একটু দিয়ে দেব লবণ। হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হইলে তারপরে এখানে আর বন্ধুরা, আমি কিন্তু পুঁই শাকে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, কারণ ওই মাছটা দিয়ে রান্না করলে খেতে এমনিই দারুণ লাগে। আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেব, এখানে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি আর একটু জিরা, একটু কালো জিরা। দেওয়ার পরে আমি খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম। আলুর সাথে আমার ফোড়নটা একদম ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু একদম কম তেল দিয়ে রান্না করে নেই বন্ধুরা। এখানে আমার মাছটাও উল্টে পাল্টে ভাজা একদম হয়ে গেছে। এখন আমি মাছটা তুলে নিচ্ছি বন্ধুরা। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর 3-4টা চিংড়া মাছ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু জালটা বাড়িয়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে একটু হলুদ আর একটু ধনিয়া জিরার গুঁড়াটা কষিয়ে নিচ্ছি। এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে মাছ ভাজার তেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পুঁইয়ের ডাঁটা। বন্ধুরা, এখন আমি এই যে পুঁই শাকটা দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেব কিছুটা জল, গরম জলটা দিয়ে অল্প জল দিলেই কিন্তু জালটা দিলে আস্তে আস্তে পুঁই শাকটা ছেড়ে যাবে, আর অল্প জল দিয়েই কিন্তু রান্না হয়ে যাবে বন্ধুরা। এই যে দেখুন, জলটা কিন্তু বের হচ্ছে। আর যেহেতু আমি বরফ সহ ঢেলে দিয়েছি, এখন আমি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, তাহলে খুব দ্রুত এটা একদমই হয়ে যাবে। আর এখানে কিন্তু ডাটার পরিমাণটা একটু কম, শাকের পরিমাণটাই বেশি। আর একটু মাখো মাখো করে রান্না করব। এই যে একদম ভেঙে নিলাম। এখানে আর জল দিতে হবে না বন্ধুরা, যে জলটা বের হবে এতেই আমার শাকটা রান্না হয়ে যাবে। তবে আমি 5 মিনিট পরে আবারও আসছি বন্ধুরা। 5 মিনিট পরে চলে আসলাম। আর এই যে দেখুন, পুঁই শাকটা আমার একদম কষানো হয়ে গেছে। ওখানে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি অল্প একটু জল দিয়ে দেব। আর পুঁই শাকটা আমি মাখা মাখা রান্না করব। এখানে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন। পুঁই শাক যখন ভাপ দিয়েছিলাম তখন লবণ দিয়ে দিয়েছিলাম, এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে পুঁই শাক রান্নায় দারুণ একটা টিপস আপনাদের বলছি। একটা প্রশ্ন, যেমন বলুন তো কোন মশলাটায় তরকারির বেশি স্বাদ বাড়ে? আমার তো মনে হয় আপনারা সবাইই বলতে পারবেন। আর আমি কিন্তু বলতে পারছি, তবে আমি ভিডিওটার লাস্টে বলে দিচ্ছি। তবে মাঝখানে আপনারা একটু বলবেন যে কোন মশলাটায় বেশি স্বাদ আসে একটু পুঁই শাক রান্না করলে। এই যে দেখুন, অল্প গরম জল দিয়ে মাখা মাখা পুঁই শাক একদম রান্না হয়ে গেল। এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একবার হইলেও এই সাগরের কলম্বো মাছ দিয়ে পুঁই শাক এভাবে মাখা মাখা রান্না করে খাবেন,
দারুণ লাগে খেতে। আর মাছের মধ্যে 5-6টা চিংড়া মাছ ছিল, তা ভাবলাম ফেলে দেবো কেন, দিয়ে দেই। তাই এই যে 5-6টা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। এরকম যদি পুঁই শাকের রেসিপি থাকে সবাই চেটে পুটে খাবেন বন্ধুরা। এখন এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। রান্নাটা কিন্তু অল্প সময়ের ভিতরে হয়ে গেছে বন্ধুরা। এখন আমি জলটা একদম কমিয়ে নেব, তার কারণ আমি যেহেতু অল্প জল দিয়েছি আর আমার আগেই ভোজন করা শাক, আর এটা যদি এখন আমি বেশি জল দিয়ে রান্না করি তাহলে খেতে ভালো লাগবে না, শাকের পুষ্টিগুণটা একদম নষ্ট হয়ে যাবে। এভাবে বন্ধুরা বাড়ির থেকে যদি অনেক শাকসবজি পাঠায় তাহলে আপনারা এভাবে ভাত দিয়ে ফ্রিজে রেখে মাঝে মাঝে অল্প সময়ের ভিতরে রান্না করে খেতে পারবেন। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। ফাইনালি রান্নাটা একদম রেডি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা? এই যে 5-7 মিনিটের ভিতর পুঁই শাক একদম রান্না হয়ে গেছে। কি সহজ পদ্ধতি, তাই না বন্ধুরা? ভাপ দিয়ে রাখলে অল্প সময়ের ভিতর পুঁই শাকটা একদম রেডি হয়ে যায়। এভাবে হইলেও একবার বন্ধুরা পুঁই শাক এরকম ভাপ দিয়ে ফ্রিজে রেখে এভাবে অল্প সময়ের ভিতরে রান্না করে খাবেন। কালারটা কিন্তু জাস্ট অটল থাকবে। দেখুন তো, একদম সবুজ কালার, একদম অটল রয়েছে, যেমন ডাঁটা তেমন পাতা। কি সুন্দর লাগছে না বন্ধুরা? তবে আজকের মতো এখানে এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে একদম নামিয়ে নিয়েছি, দেখুন তো কত সুন্দর ওয়াও কালার, তাই না? আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। বাই।